আপনি আমার ভাই, আমি কেন আপনার বিরোধী করব? যদি আপনি নিজে মালিক হতে চাইতেন আমি আপনার বিরোধী করতাম না, কারণ আপনি আমার ভাই, আমি আপনার পক্ষে কথা বলতাম। কিন্তু আপনি নিজে মালিক না হয়ে আপনি কারো পা চাটতে ব্যস্ত হয়েছে, তাই দিনের স্বার্থে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, নাই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ শাফাআত করবেন আমার। আপনার গলায় বেল আছে কারো, আপনি কারো গলায় বেল পরিয়ে কারো পোষা কুকুর হয়ে গেছেন, আপনি কারো হয়ে ভক ভক করছেন, আপনি সমাজকে বলে বেড়াচ্ছেন আমি কাকুতি বিনতি করবো কারো কাছে গিয়ে। আপনি নিজে প্রমাণ দিচ্ছেন আপনার নিজের পাওয়ার নেই ওখানে, আপনি কাকুতি বিনতি করেই আনবেন, এটা এখন থেকে প্রমাণ দিচ্ছে। তাই আমি বুঝতে পেরে গেছি আপনি যদি নিজে স্বতন্ত্র, নিজের ক্ষমতা, নিজের পায়ে দাঁড়াতেন, কেউ যদি আপনাকে টিউনিং করার না থাকতো, কারো হাত আপনার মাথায় যদি না থাকতো, আপনি নিজে বলেছেন আমার মাথায় হাত আছে, মাদ্রাসার দুশমনের হাত। যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে তার হাত আপনার মাথায় আছে, আপনি স্বীকার করেছেন। অতএব কোরআনের দুশমনের হাত যদি আপনার মাথায় থাকে, আপনার মতো ভাই দিয়ে কখনো দিন ইসলাম ও মুসলমানদের কল্যাণ হতে পারে না। কথা কি আমার ভুল বুঝছেন আপনারা? এখন অস্তিত্বের লড়াই, আগামী দিন আমার কবর থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন আমার মসজিদ মাদ্রাসা থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন এই বাচ্চাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়তে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের বেটিগুলো সতীতা বাঁচাতে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের মেয়েগুলো নেকাব বোরখা পরে বাইরে বেরোতে পারবে কিনা সেই লড়াই। পাশাপাশি রুজি রুটির তো লড়াই আছেই আছে, কিন্তু আমি যতটুকু জানি ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা খেতেই খাচ্ছি, তাই তো নাকি? কিন্তু আজকে আমার অস্তিত্বের লড়াইয়ের সামনে আমার ভাইও যদি সামনে দাঁড়ায়, আমি মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াবো না আমার ভাইয়ের পক্ষে দাঁড়াবো? কথা বলেন আপনারা, আওয়াজ দেন, আপনারা আওয়াজ দেন। আমার কাছে কোরআন আগে না আমার বাপ মাগে, আমার কাছে কোরআন আগে না আমার মসজিদ মাদ্রাসায়, আমার কাছে কোরআন আগে না আমার ভাই আগে? আপনি বলুন, আপনাদের কাছে কোরআন আগে না আপনার সন্তান আগে? আপনার কাছে কোরআন আগে না আপনার রাসূলের দ্বীন আগে? যদি কোরআন আগে হয় তবেই তো আপনি ঈমানদার। কেন রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন? হ্যাঁ আমার ছেলে, তোমরা আমার ভাই, তোমাদের মধ্যে অনেক ভুল আছে। দাঁড়িয়ে যাচ্ছ ভুল, মাথায় টুই পরো না ভুল, নামাজ কাজা করছো ভুল, রোজা কাজা করে ফেলছো ভুল, গান শুনছো ভুল, ফাংশন গেছো ভুল, সিনেমা দেখেছো ভুল, আরো ইত্যাদি ইত্যাদি পাপ করেছো ভুল, কিন্তু তোমরা দ্বীনের দুশমন না। তোমাদের এই ভুল কাল আল্লাহ চাইলে মাফ হবে। এই যে মুরব্বীরা বসে আছে, একটা সময় তোমাদের বয়সে একটু ভুল হয়েছে না হয়নি? এখন হয়? এখন আল্লাহ করে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি হয়ে আল্লাহওয়ালা হয়েছে। তা আজ তোমার হালকা বয়সে ভুল হচ্ছে, কালকে পরিবর্তনের জায়গা আছে। কিন্তু তুমি যদি মাদ্রাসা ভাঙার দুশমন হও, তুমি যদি মসজিদের দুশমন হও, তুমি যদি কোরআনের দুশমন হও, তোমার বাঁচার রাস্তার আছে। হ্যাঁ, আর আমি যদি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তো রুকার আপ্রাণ চেষ্টা করব। কমসে কম তোমাকে বাঁচাতে গিয়ে যদি তোমাকে ঘরে বেঁধে রাখতে হয় তাও ভালো, কিন্তু তোমাকে বেঈমানের হাত থেকে বাঁচানো দরকার আছে না? না, তার জন্য চেষ্টা তো করবো। আল্লাহ তোমায় হেদায়েত দিক, আল্লাহ আমাকেও আমাদেরকে হেদায়েত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কেউ কষ্ট বেজার হচ্ছে? আপনারা কি ভাবছেন ভাই ভাই ঝগড়া? এই বলুন,
নবীর চাচা, নবীর চাচা, নবীর পরিবার। আরেকটা গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর তিনার ছেলে বদরের ময়দানে, ছেলে ছিল আবু জেহেলের দিকে, আবু বকর সিদ্দিক নবীর দিকে। লড়াই হয়ে যাওয়ার পর একদিন ছেলে এসে বাপকে বলছে, আব্বা সুযোগ পেয়েছিলাম, কিছু বলিনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে পেতাম ধর থেকে কল্লা আলাদা করে দিতাম, কেন আমার কাছে তুই আগে না নবী আগে। পরবর্তীতে ওই ছেলে হিদায়েত হয়ে ইমানের কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? মনে রাখবেন, যুগে যুগের ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই যে মসজিদে আকসা বেদখল হচ্ছে নয়, এর পিছনে মুনাফিকদের হাত আছে। একটু বলবো মসজিদে আকসার ইতিহাস কি গো? সবাই হাত তুলে বলুন, শুনতে চান? শুনতে চান? তাহলে হাত তুলে একটু নারা দিন একবার, নারে তাকবীর। আরে জমিন আসমান কাঁপিয়ে আওয়াজ তুলুন, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ নারী দিবে। এ দেশ আমাদের, এ দেশ, জোরে বলুন, বুকে হাত দিয়ে বলুন, এ দেশ, এ দেশ। কোন মায়ের লাল নেই আমাদেরকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা যদি ভুল করি, নিজেদের ভুলে একটু ক্ষতি হতে পারে, নিজেদের ভুলে একটু ক্ষতি হতে পারে। সেই ক্ষতিটা কেমন একটু বুঝাচ্ছি। ঘরে মুরগি পোষেন, কি গো বলবেন? আমরা দেখবেন মুরগি ধরার জন্য কি করি? চাল দিই। মুরগি খুঁটে খুঁটে খেতে খেতে যাচ্ছে, আর আমরা চালটাকে আস্তে আস্তে দিতে 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 ঘেরার মধ্যে নিয়ে যাই, লাইন করে, এই তো নাকি? আর ও মাথা হ্যাক করে খেতে 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 ঘেরার মধ্যে চলে যায়, ঘেরার দরজা বন্ধ করে দিয়ে ধরে ফেলি। আমরা যদি ওই রকম লোভী হই, তার জন্য ক্ষতি হবে। কিন্তু কোন বাপের বেটা জন্মায় না, জন্মাবে না, আমি রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণীতে বলে যাই, ক্ষতি হবে অনেক। আমি জানি না, আল্লাহ রসুল বলে গেছে, আমরা পড়েছি, অনেক ক্ষতি হবে আমাদের। আর এই ক্ষতির পিছনে দোষী আমরা নিজেরা। আর এই দোষটা কি? দুটো। আমরা মৃত্যুকে ভয় করছি, আল্লাহকে নয়। শুনছেন? আমরা কোন জালিম নেতাকে ভয় করি, আল্লাহকে নয়। কি হবে রে বাবা, কি হবে রে বাবা, কি হবে রে বাবা, চোর থাকে থাক, ডাকাত না ঢুকে পড়ে, এই যে ভয়। আর এই ভয়টাই তো খাওয়ানো হচ্ছে। যখন পৃথিবীর ইতিহাস বলছে, যখন কোন রাজা পড়ে যাওয়ার সময় হয়, তার তখন একটাই রাস্তা থাকে, জনগণ প্রজাকে ভয় পায়। শুনছেন? আর ওরাও দেখছে এ জাত ভয় খেচ্ছে আমাদেরকে, আরো ভয় দেখা, আরো ভয় দেখা, আরো ভয় দেখা। আর ভয় খেয়ে গেলেই তখন ব্রেন ঠিকভাবে কাজ করবে না, প্ল্যান পরিকল্পনা হবে না, তখন ভুলটাকেই ঠিক মনে হবে, তাই তো নাকি? হ্যাঁ, এই ভয়, ভয় একমাত্র কাকে করবে? জোরে বলুন, আল্লাহকে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নিজেদের কারণে, সেটা হচ্ছে আমরা লোভী। আমরা একবারও ভাবছি না, আমাদেরকে টাকা দিবার বেলায় দিচ্ছে, টাকা দিবার বেলায় দিচ্ছে। যখনই বলছি ভাগিদারি দাও, দিচ্ছে না। যখনই বলছি পদ দাও, দিচ্ছে না। যখনই বলছে আমার ছেলেকে আইএস বানাও, বানাচ্ছে না। আমার ছেলেকে জজ বানাও, বানাচ্ছে না। তার মানে কি? পজিশনটা দেবে না। যত খুশি লে, খা, লে না, লে না, জালি যা, জালি জালি যা, খেয়ে দে, মোটা তাজা হয় না, আমরাই তো তারপরে ঝাড়বো। কথা বুঝছেন না? বুঝলেন না? তাহলে এই ভুলটার জন্য আমাদের হয়তো একটু ক্ষতি হবে, কিন্তু মনে রাখবেন, এই হিন্দুস্তানে আমাদেরকে বসিয়েছে আওলাদে রসুল, হাসানি হোসাইনি, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন, আজমিরি সঞ্জালি, আতায়ে রসুল আপনাদেরকে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের বেটা নয়, কোন কেউ নয়, আপনাদেরকে উজাড় করে দিতে পারে, আপনাদেরকে তাড়িয়ে দিতে পারে। কথা বুঝে আসছে? এবারে বলবেন, তাহলে ওই যে 60 লক্ষ বাদ চলে গেল কি হবে? ওটাও দেখুন আমাদের দোষী হয়েছে, আমাদের দোষ হয়েছে না?
আমার কথা রেগে যাচ্ছেন নাকি? মনে কষ্ট পেচ্ছেন?